চলতি মৌসুম থেকে ইংলিশ ফুটবলে চালু হতে যাচ্ছে একটি নতুন পরীক্ষামূলক নিয়ম। এই নিয়মের লক্ষ্য গোলরক্ষকদের তথাকথিত কৌশলগত টাইম আউট বন্ধ করা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ, ন্যাশনাল লিগ এবং উইমেন্স সুপার লিগ সবাই এই নিয়মে একমত হয়েছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা ইফাফ ইতিমধ্যেই এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালুর অনুমতি দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গোলরক্ষকের চিকিৎসার জন্য খেলা বন্ধ হলে সংশ্লিষ্ট দলের একজন মাঠের খেলোয়াড়কে সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হবে। রেফারি যদি চিকিৎসার জন্য ফিজিওকে ডাকেন, তাহলে খেলা পুনরায় শুরুর পর কোচকে 10 সেকেন্ডের মধ্যে একজন খেলোয়াড়ের নাম জানাতে হবে চতুর্থ রেফারিকে। ওই খেলোয়াড়কে 1 মিনিটের জন্য মাঠের বাইরে অবস্থান করতে হবে। কোচ নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড়ের নাম জানাতে ব্যর্থ হলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে। এই নিয়মের প্রথম প্রয়োগ দেখা যাবে আসন্ন কারাবাও কাপের একটি প্রাথমিক পর্বের ম্যাচে। এদিকে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগেও ভিন্ন সংস্করণের এই নিয়ম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে, যেখানে সবসময় অধিনায়ককেই মাঠের বাইরে যেতে হবে। সাম্প্রতিক মৌসুমগুলোতে গোলরক্ষকের চিকিৎসার অজুহাতে খেলা থামানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মৌসুমে একটি হাই প্রোফাইল ম্যাচে একজন শীর্ষ ক্লাবের গোলরক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে চোটের ভান করার অভিযোগ ওঠে। এই ঘটনা নতুন করে আলোচনায় নিয়ে আসে বিষয়টি। ফুটবল বিশ্লেষকদের মতে এই ধরনের কৌশল খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট করে এবং প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে, যা ফুটবলের মূল্য চেতনার পরিপন্থী। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না, যেমন গোলরক্ষক ও নিজ দলের খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, ফাউলের শিকার হয়ে জরুরি চিকিৎসার প্রয়োজন, রক্তক্ষরণ কিংবা গুরুতর চোট বা কনকাশনের ঘটনা। একই সঙ্গে বিশেষজ্ঞদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন যে মাঠের বাইরে যাওয়ার শঙ্কায় খেলোয়াড়েরা প্রকৃত চোট নিয়েও চিকিৎসা এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখাতে পারেন। ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো মৌসুম জুড়ে এই পরীক্ষামূলক নিয়মের কার্যকারিতা নিয়মিত পর্যালোচনা করা হবে। ফলাফল সন্তোষজনক হলে আগামী 2 বছরের মধ্যে এটি বিশ্বব্যাপী স্থায়ী নিয়ম হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে।